আমার মতে যেটা মনে হয় যে গত দুইবারের সাফ থেকে এইবারের সাফে আসলে একটু তুলনামূলক নতুন দল নিয়ে গেছে, কারণ এখন বাটলার আসলে চিন্তা ভাবনা করছে যে সামনের যে এএফসি চ্যাম্পিয়নশিপের যে কোয়ালিফিকেশন সেটার জন্য সে দল সাজাচ্ছে। তো এই কারণে অনেক নতুন প্লেয়ার এসেছে যাদের কিনা সাফ খেলার আগের মতন অভিজ্ঞতা নাই। তো এই জন্য যার কারণে দলটাকে একটু একটা ব্যালেন্সে আনতে একটু হয়তো সময় লেগে যাবে। বাট তারপর আমি বলবো যে চ্যাম্পিয়নের মতনই খেলেছে। হ্যাঁ, প্রথম আমাদের আসলে খেলা ধরনটা হচ্ছে যে আমরা আসলে খুব হাইলাইন ডিফেন্স খেলি, তো যার কারণে আমাদের ডিফেন্ডারকে অনেক বেশি আপ অ্যান্ড ডাউন করতে হয়, যার কারণে ডিফেন্ডারদের মধ্যে আসলে ওই স্ট্যামিনাটা শেষ পর্যন্ত আসলে আমাদের বাংলাদেশের যে জেনেটিক হিসেবে আমাদের আসলে থাকে না। তো যার কারণে একটু কষ্ট হয় ডিফেন্ডারদের। এবং আপনি যে দুইটা গোলই যদি দেখেন যেটা বাংলাদেশ খেয়েছে, দুইটাই কিন্তু মানে একটা ছিল লং রেঞ্জে মেরেছে আর কিছু করা ছিল না, আর আরেকটা হচ্ছে যে আপনার ড্রিবল করে বেরিয়ে গেছে বলে আর কি গোল দিতে পেরেছে। তো আই থিঙ্ক এইরকম হয়তো আস্তে আস্তে আরও সংখ্যা কমে যাবে যত ম্যাচ আগাবে। এবং তারপর আমি বলবো যে যেই অবস্থায় 2-2 ছিল, যদি আর কি মেন্টালি ব্রেকডাউন করতো তাহলে কিন্তু ম্যাচ জিততে পারতো না। কিন্তু অ্যাওয়ারনেস দিয়ে এবং ভালো খেলা দিয়ে কিন্তু আপনি যদি তৃতীয় গোলটা দেখেন, এটা কিন্তু ডিফেন্ডাররা তখনও বুঝে ওঠার আগে কিন্তু আমাদের যে প্রীতি সে কিন্তু গিয়ে গোলটা দিয়ে এসেছে, সেই নিজে চান্সটা ক্রিয়েট করেছে। সো এইটা একটা পজিটিভ সাইড। এবং আমি বলবো যে টিমে যে অবস্থা দেখলাম যে বেশ ভালো, 11 সেকেন্ডে আমরা গোল দিয়ে দিয়েছি। আনিকা একটা রেকর্ড করেছে। হ্যাঁ, আনিকা একটা রেকর্ড করেছে। আমার মতে আনিকাকে এখন বেস্ট পজিশনেই খেলানো হচ্ছে, কারণ এএফসি চ্যাম্পিয়নশিপে আমি দেখেছিলাম তাকে রাইট উইংয়ে খেলানো হচ্ছিল না। আমরা এই জন্য সে আসলে এত বেশি পেসি প্লেয়ার না, তো যার কারণে তার এফেক্টিভিটিটা কমে যাচ্ছিল। বাট এখন যে পজিশনাল স্ট্রাইকার হিসেবে খেলছে, আই থিঙ্ক এটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে।